গুড মর্নিং প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোতে এবারে দ্বিমতে পড়েছে, মানে আজও হবে কালো হবে, ঠিক আছে? তো চলো, সকাল থেকে একটু ভিডিওটা শুরু করলাম। আর এখন আমি রান্নাঘরে বসে আছি, আমি চা করব। আর একটু দেখাই কোথায় সরস্বতী পুজোটা হবে। চা করবো, দু দোকানে আছে, চলো দেখাই। বাইরে একদম খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, দেখতেই পাচ্ছি একদম ঠান্ডা ওয়েদার। দেখতে পাচ্ছ কতগুলো পায়রা বসেছে একসাথে। ভালো লাগে না? আবার একসাথে যখন উঠবে একসাথে উড়ে যাবে। উড়লে বেশি ভালো লাগে, উড়ে গেলে। এই দেখো, বেশ ভালো লাগছে বলো। চা বানাবো, চাটা বানিয়ে নি। চা বানাবো, চা। গ্যাসটা বন্ধ। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। গরম পড়ে গেছে না, গরম গরম লাগছে, কি গরম ওয়েদার লাগছে না? ভালোই গরম পড়ে গেছে। আর সকালবেলায় একটা খুব সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, বেশ ভালো লাগছে। ফ্রেশ একদম, কোনো রকম গাড়ি ঘোড়া নেই এখনো পর্যন্ত, কোনো রকম কারখানা ফারখানা কিছু খোলা নেই। এখন 8টা বাজে ঘড়িতে। দেখতে পাচ্ছ, এই দেখো, এটা হচ্ছে স্কুল। এই যে এটা স্কুল, এই স্কুলেতে সরস্বতী পুজো হবে। আমাদের বাড়ির উল্টো দিকে হচ্ছে স্কুল। দেখছো? চলো। খাই না, এটা নোংরা। আলু সেদ্ধ, ঘি, এই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁয়াজ, ঘি, ভাত। আর ডাল। তো আমাদের ভাত ফাত খাওয়া হয়ে গেছে। আর্য বিকালবেলা ঘুম থেকে উঠেও পড়েছে, আর্যকে নিয়ে ছাদে এসেছি। আর আর্যের একটুখানি নাচ দেখে নাও, এই দেখো। কেন বলো তো, পাশে প্রচণ্ড জোরে জোরে বক্স বাজছে, সেই জন্য ও একটুখানি নাচ দেখিয়ে দিল। আর আমি এখানে কি দেখাচ্ছি বলো তো, দেখতে পাচ্ছ? আশা করি মনে দেখতে পাবে না। এখান দিয়ে প্রায় এক ঝাঁক টিয়া পাখি যাচ্ছে, তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। অনেকটা দূর দিয়ে আর কি যাচ্ছিলো তো। আর এই দেখো, এখানে হচ্ছে সরস্বতী পুজো। পাশেই দেখতে পাচ্ছ অনেকগুলো বক্স রাখা আছে, 4খানা বড় বড় বক্স। আর আর্যরা আমাদের নাচ দেখো, এটা হচ্ছে ওর বেলি ড্যান্স, ঢিনচাক ঢিনচাক করে নাচে। তো ছোট্ট আর্যর একটুখানি নাচও দেখিয়ে দিলাম, ও কেমন করে নাচ করে। আর এখানে ভয়েস দিতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু গান বাজে তো কপিরাইট এসে যাবে। আর ওর আর কি ছাদেতে ও কী করবে ভেবে পাচ্ছে না, একটা গাড়ি নিয়ে এসেছে, তাও সেটা ভাঙা। ওর বাবার সাথে একটুখানি খেলা করছিল। আর এই ভিডিওটা আমি করিনি, করেছে ওর বাবা, কারণ আমি ওইদিকে রান্না করছিলাম আর্যর জন্য। কারণ আর্যকে নিয়ে আজকে আর্যর ছোটো পিসির বাড়ি যাওয়ার আছে, সরস্বতী পুজো তো নিমন্ত্রণ আছে, দুদিন দুই পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে। ওই জন্য আজকে যাব ছোটো পিসির বাড়ি, পরের দিন যাব
বড় পিসির বাড়ি। তো আর্য বারবার এইদিকে কেন আসছে বলো তো, এসে এসে একটু করে করে দেখে যাচ্ছে। আর আর্যর পছন্দের কিন্তু গানগুলো বাজছিল, সেই জন্য আর্য সেগুলো একবার করে এসে এসে শুনছে। আর কি করবে ভেবে পাচ্ছিল না, একটু নাচারও ইচ্ছা করছিল, একটুখানি নাচছিল। আর লজ্জা পেয়ে যায় ও নাচতে নাচতে, ওই জন্য একটু ছোটাছুটি বেশি করে। তো চলো, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কারণ আমি দুদিন ভালো করে ভিডিও কিছু করতে পারিনি, কারণ কিছু করার নেই। পাশে যদি এরকম গান গান বাজে কিছু করার নেই, কারণ আনন্দের সময় তো গান তো বাজবেই। আর অতিরিক্ত পরিমাণে গান বাজছিলো, সেই জন্য আমার করা হয়নি। আর সরস্বতী পুজোর সময় বাড়িতে আর্যর বাবা থাকলে না ব্যস্তটা একটু বেশি আমি হয়ে পড়ি। দিদিকে মারলে দিদি কিন্তু জোরে জোরে কাঁদবে, মারবে না, মারবে না। দুনিয়াটা ঘুরে গেল। আমাকেও সেদিনকে যাওয়ার সময় জোরে মেরে দিয়েছে। আজকের আমাদের রাতের স্পেশাল ডিনার হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর কষা কষা আলুর দম, তার সাথে ছিল চাটনি আর মিষ্টি। চাটনি মিষ্টি তো আমার মানে আমি খাইনি আর কি, কিন্তু আমার কচুরি আর আলুর দম আহা হা সব থেকে প্রিয় ছিল, দারুণ হয়েছিল খেতে। আমাকে তুলো না, দাঁত কটা আছে দেখি, দাঁত আমি উনো নিয়ে বসে আছি, আমার তাই ভিডিও করছে কি ভালো লাগছে না ভাই বাবা। জোর পিসির বাড়িতে কারণ নিমন্ত্রণ ছিল, ওইটা একটু দেখালে ভালো হতো। সরস্বতী ঠাকুরের ব্লগ হয়ে যেত। তার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আবারও দেখা হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা, শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখতেই পাচ্ছ আমি ভয়েস দিচ্ছি, এটা হলো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, মানে সেই দিনকেও কিন্তু সরস্বতী পুজো ছিল। তো আমাদের এখানে যেহেতু পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ, একটা নয় পর পর ক্লাবে পুজো হচ্ছে, তো সামনে যেহেতু এইটাই হচ্ছে, তো এতটাই গান বাজছিল, বক্স বাজছিল, তো আমি কোনো রকম কোনো ভিডিও ভালো করে মানে তুলতেই পারিনি, এতটাই বক্সের আওয়াজ। তো যতটুকু পেরেছি আমি তুলেছি। আর এই দেখো গাছে অল্প অল্প কিছু ফুল ফুটেছে, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দুটো গোলাপ ফুটেছে আর কিছু অপরাজিতা সেদিনকে দেখলাম বেশ ভালোই ফুটেছিল। আর সেদিনকে একটু মেঘলা মেঘলাও ওয়েদার ছিল। তো সরস্বতী পুজো উপলক্ষে যেহেতু মেঘলা ওয়েদার আর যেহেতু সরস্বতী পুজো ছিল, সেই জন্য খিচুড়ি রান্না হয়েছিল, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, ব্যাস। আর একটু পাঁপড় ছিল, তো সেই পাঁপড় একটু নিয়েছিলাম। আর্যর বাবা খিদে পেয়ে গেছে, সেই জন্য আর্যর বাবা খেতে বসে গেছে আগে। তারপর আর্য সকালবেলা একটু বেরিয়েছিল আর কি, আর্যকে নিয়ে একটুখানি ওর বাবা ক্লাবে গিয়েছিল। তো ক্লাব থেকে এসে ও একটুখানি বল নিয়ে খেলাধুলা আর কি বলবো আর কি খেলছিল। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে। আর দ্বিতীয় দিন আর্যকে নিয়ে যাওয়া হয়েছে আর্যর বড় পিসির বাড়ি। প্রথম দিন গিয়েছিল ছোট পিসির বাড়ি, দ্বিতীয় দিন গিয়েছিল বড় পিসির বাড়ি। তো সেখানে গিয়ে আর্য মজা করছিল, সেগুলো একটু দেখে নাও।
তো একটুখানি আমি ভিডিও করে নিলাম নিজের জন্য, কারণ আমার ভালো করে কোনো ভিডিওই আমি তুলতেই পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো আর্যর বাবা বলছে চলো তাড়াতাড়ি চলো, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়া দিল। আর একটু দেখিয়ে দিলাম আমি সেদিনকে কিরমভাবে সাজুগুজু করেছিলাম আর কি। দেখতেই পাচ্ছ একটা শাড়ি পরে নিয়েছি, আর দিদির বাড়িতে পোলাও আর আলুর দম রান্না হয়েছিল, সেটাও সুন্দর করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা, শুভরাত্রি।